কেন শহীদ পরিবার আজকে রাস্তায় নামতে হলো, এই উত্তর কে দিবে? উপদেষ্টা মন্ডলী থেকেও তো কোনো মেসেজ পাওয়া যায় না, হত্যার বিচার নিয়ে কোনো মেসেজ পাওয়া যায় না। তারা নিজেরা নিজেদের গদি নিয়ে ব্যস্ত আছে। উপদেষ্টাদের পায়ের দিকে তাকিয়ে দেখেন, এখনো রক্ত শুকায়নি, তারা বিচার নিয়ে কোনো কথা বলেনি। আজকে শহীদ পরিবারদেরকে তারা রাস্তায় নামালো কেন? তাদের কাছে 15-20 দিন ধরে শহীদ পরিবারের প্রতিনিধি দল ঘুরতেছে, তারা ডেটের পর ডেট দিতেছে, শহীদ পরিবারের সাথে বসবে। তারা এখনো তারা প্রশাসনের খেলা খেলে যাচ্ছে। তারা ভুলে গেছে আজকে তারা সেখানে থাকতো না। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ভুলে গেছে আজকে তারা সেখানে আসতে পারতো না। একমাত্র শহীদদের রক্তের বিনিময়ে এসেছে। কেন তারা এই রক্তের সাথে বেইমানি করতেছে? একটা উদাহরণ যদি আমরা দেখাই, অন্ধ লোক যখন চোখে দেখতে পায় সবার আগে বিশ্বাসঘাতকতা করে তার হাতের লাঠিটার সাথে। ঠিক আপনারাও এরকম বিশ্বাস। যমুনা ইলেকট্রনিক্স এর সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর 3 পুরনো বদলে নতুন নিন। যমুনা ইলেকট্রনিক্স। কথা করবেন না যে আপনারা এই শহীদদের রক্তের বিনিময়ে ক্ষমতায় গিয়েছেন। অন্ধ লোকের যেরকম লাঠিটা ভুলে যায়, আপনারা শহীদ পরিবারকে ভুলে যেতে পারেন না। শহীদদের রক্তের সাথে বেইমানি করতে পারেন না, না হলে আল্লাহর কাছে জবাবদিহিতা থাকতে হবে। আমি দেশের সকলকে আহ্বান জানাচ্ছি, শহীদ পরিবারের পাশে দাঁড়ান, তাদের ন্যায্য অধিকারের জন্য তাদের পাশে দাঁড়ান, তাদের হত্যার বিচারের জন্য পাশে দাঁড়ান, তাদের সন্তানদের স্বীকৃতির জন্য পাশে দাঁড়ান। আজকে আপনার সন্তান ভালো আছে, আজকে আপনার সন্তান আপনার বুকে আছে, আপনার বুক ভুলভিল আছে। যেই মায়ের সন্তান তার বুকে নাই, সেই মায়ের কথা চিন্তা করে একটু আসুন, আমাদের পাশে দাঁড়ান। ধন্যবাদ। বিচার 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 চাই, ফাঁসি 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 চাই, বিচার 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 চাই। প্রিয় সহযোদ্ধারা, আপনারা আজকে, প্রিয় ভাইরা আমার, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন যে আজকে শহীদ পরিবার আজকে রাস্তায় চলে আসছে। কেন শহীদ পরিবার রাস্তায় চলে আসছে? শহীদ পরিবারের কি আসলে রাস্তায় আসার কথা? আজকে আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে গঠিত এই অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু আমাদের ভাবতেও অনেক কষ্ট লাগে যে আমাদের সন্তানদের রক্তের উপরে তারা সরকার গঠন করে আজকে 6টি মাস অতিবাহিত করেছে। তাদেরকে ক্ষমতায় বসার পর তাদের একটা ডিসিশন নেওয়া উচিত ছিল, এই সকল শহীদদের বিচার করা। কিন্তু আজও পর্যন্ত আমরা বিচারের নামে কিছুই দেখতে পাচ্ছি না। আপনারা হয়তো জানেন, আমরা গত 1 মাস ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ট্রাইব্যুনাল, বিভিন্ন ডিসি অফিস, বিভিন্ন জায়গায় আমরা ঘুরতেছি আমাদের সন্তানদের বিচারের জন্য। বিচারের অগ্রগতি কি? আমরা মামলা করে রেখেছি, ওই পর্যন্তই আছে, তারা কোনো অগ্রগতি করে নাই। কোনো আসামি তারা গ্রেফতার করতেছে না। আসামি ধরে যে আবার থানার থেকে আসামি পালিয়ে যায়, ওসি বলে মিডিয়ায় শুনতেছি যে ইন্ডিয়া চলে গেছে। এ কোন প্রশাসন? আজকে দেশ স্বাধীন করলো আমাদের সন্তানরা, আর আজকে আমাদের হাজারো মায়ের বুক খালি, হাজারো বাবার বুক খালি, অথচ আমরা আমাদের সন্তানদের বিচারটা পর্যন্ত আপনারা এখনো পর্যন্ত করতে পারলেন না। আমরা বিচারের নামে প্রহসন দেখতেছি, বিচারের নামে আপনারা একটা রঙ্গমঞ্চ তৈরি করতেছেন। আপনারা বলতেছেন আমরা বিচার করব, অর্থাৎ 6 মাস হয়ে গেছে আমরা দৃশ্যমান বিচারের কিছু দেখতে পাচ্ছি না। আজকে শহীদ পরিবার রাস্তায় নামার একটাই উদ্দেশ্য, আমরা আমাদের সন্তানদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার দেখতে চাই এবং তাদের বিচার নিশ্চিত করতে হবে। এবং আমাদের এই যে 2000-এর অধিক সন্তান প্রাণ দিল দেশের জন্য, আজও পর্যন্ত আপনারা তাদেরকে রাষ্ট্রীয়ভাবে এখনো পর্যন্ত কোনো স্বীকৃতি দেন নাই। আমরা এই 2টা দাবি নিয়েই আজকে রাস্তায় নেমেছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা হয়তো জানেন যে আমরা ফেব্রুয়ারির 1 তারিখে প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করেছিলাম। আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সরকারকে জানাতে সক্ষম হয়েছিলাম যে আপনারা যদি 3 তারিখের মধ্যে শহীদ পরিবারের লোকজনের সাথে আপনারা না বসেন,
তাহলে আমরা 4 তারিখে অবস্থান কর্মসূচি দেব বা আমরা যে কোনো কর্মসূচি দিতে বাধ্য হব। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করেছি, ওনারা আমাদের আলোচনার জন্য এখনো পর্যন্ত ডাকে নাই। তাছাড়া আমরা গত মাসে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে 15 জনের মতো গিয়েছিলাম। আমরা গিয়ে তাদেরকে বলেছিলাম যে শিক্ষার ঝুলি নিয়ে আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গিয়েছিলাম এবং আমরা গিয়ে সেখানে পুলিশের কাছে অনেক রকমের হয়রানি হল। যেখানে ছোট ছোট মাসুম বাচ্চা ছিল, আমরা 6 ঘন্টা আমাদেরকে রাস্তায় দাঁড় করে রেখেছে, বলতেছে আমাদের সাথে প্রধান উপদেষ্টা দেখা করবে, অপেক্ষা করেন। 6 ঘন্টা পরে ওনার এপিএস আসলো সাব্বির হোসেন। আমি সাব্বির হোসেনকে বলতে চাই, আমার সন্তান যদি আজকে জীবন না দিতে আপনার প্রধান উপদেষ্টার এপিএস হতেন কিভাবে? আপনার এত বাহাদুরি কিসের? আপনার এত অহংকার কিসের? শহীদ পরিবারের প্রতিনিধির নাম্বার আপনি সেভ করে নিছেন, আপনি আমাকে ফোন দিয়েছেন। উনি আমাকে বলল যে 2 দিন আপনাকে 30 তারিখের মধ্যে দেখা করানোর ব্যবস্থা করব। আমার কাছে সমস্ত প্রমাণ আছে, প্রমাণ ছাড়া আমি কথা বলতেছি না। এরপরে উনি আমাকে 28 তারিখে ফোন দিল, ফোন দিয়ে বলতেছে 30 তারিখে আপনার আমি কোনো অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করতে পারি নাই, প্রধান উপদেষ্টা অনেক ব্যস্ত আছে, আপাতত শহীদ পরিবারকে সময় দিতে পারতেছে না। তাহলে আমরা কোন দেশে আসি, যে দেশে একজন চিফ শহীদের রক্তের পরে গঠিত সরকার সেখানে চিফ হিসেবে বসে আছে, অথচ শহীদ পরিবার তার সাথে দেখা করতে গিয়ে চলে আসলো এবং আমরা যত ফর্মালিটি আছে মেনটেন করে চলে আসছি, তার এপিএস বলতেছে আমাদের সময় দেওয়ার সুযোগ তার নাই। আমরা অত্যন্ত এখন মনে হয় শহীদ পরিবার একটি অবহেলিত জাতি বাংলাদেশে, অথচ আমাদের জন্য আজকে সারা বাংলার মানুষ স্বাধীনতা ফিরে পেয়েছে, বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। আগে দেখেছেন আপনারা, 2 জন আলেম ওলামা এক জায়গা হয়ে কথা বলতে পারে নাই, এদেশে কেউ কখনো মাহফিল করতে পারে নাই, অনুমতি পায় নাই। আজকে স্বাধীন দেশ হিসাবে সবাই স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, প্রত্যেকে তার বাক স্বাধীনতা প্রকাশ করার সুযোগ পাচ্ছে। যে প্রতিবাদী সরকার 16 বছর মানুষকে বাকরুদ্ধ করে রেখেছিল, মানুষকে শোষণ ও নিপীড়ন করেছিল, আপনারা দেখেছেন সেই শেখ হাসিনার 16 বছরের ইতিহাস আপনারা একটু চোখ বন্ধ করলেই বুঝতে পারবেন। অথচ আমাদের সরকার, আমাদের সন্তানদের রক্তের পরে গঠিত সরকার, অথচ আমাদের জন্য তাদের আজ 6টি মাস হয়ে গেল, আমাদের সাথে তাদের দেখা করা উচিত ছিল স্বেচ্ছায়, অথচ আমরা তার বাসভবনে গিয়ে আমরা বিভিন্নভাবে লবিং করে তার সাথে দেখা করতেও আমরা ব্যর্থ হয়েছি, যার কারণে আজকে শহীদ পরিবার রাজপথে নামতে বাধ্য হয়েছে। প্রিয় দেশবাসী, প্রিয় সহযোদ্ধারা, আমি একটি মেসেজই সাংবাদিক ভাইদের মাধ্যমে পৌঁছে যেতে চাই। শহীদ পরিবার রাত শাহবাগে অবস্থান নিয়েছে, শাহবাগে থাকবে যতক্ষণ না পর্যন্ত প্রধান উপদেষ্টা আমাদের সাথে কথা না বলবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমরা আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই পথ ত্যাগ করব না ইনশাল্লাহ। শহীদ পরিবারের পাশে বাংলাদেশ। আমি সকল ছাত্র জনতাকে আহ্বান করতেছি, আপনারা আমাদের পাশে দাঁড়ান, আমাদেরকে সহযোগিতা করুন। আপনারা আমাদের ছেলে, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আপনারা আপনাদের ভাইদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমি আপনাদেরকে পাশে যাচ্ছি, আপনারা সবাই আমাদের পাশে দাঁড়ান। আমাদের দাবি না তা পূরণ হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না ইনশাল্লাহ। শহীদ পরিবারের যারা এখানে আছেন সবাই শান্তিপূর্ণভাবে অবস্থান করুন এবং সবাই মিডিয়াতে কথা বলুন।